আলহামদুলিল্লাহ নগর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে ইকরাম, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজার লাখ মানুষ থেকে বাছাই করে কোরআনের কিছু কথা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা হাদিস মুবারকা থেকে তিরমিজি শরীফের 2210 নং হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং প্রতিটা হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি যে হাদিস পাঠ করেছি ওই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে এমন কিছু জিনিস দুনিয়ার মধ্যে ঘটবে, এই নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সর্বপ্রথম আমাদের জানা লাগবে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনার কাছ থেকে লোকেরা জানতে চাই কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে আমি তো আপনাকে জানাই নাই। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, এর ইলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। হাবিব আপনি বলুন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হাবিব আপনি বলুন কিয়ামত কখন হবে, এই বিষয়ে ইলম, এই বিষয়ে জ্ঞান একমাত্র আল্লাহ ভালো জানেন। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে জানান। কয়টা বিষয় সকলে খেয়াল করবেন। 5টা বিষয় এমন আছে নবীজি বলতেছেন এই 5টা বিষয় আমি দুনিয়ার কাউকে জানাই না। 1 নম্বরের মধ্যে হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই বিষয়ে আমি ইলম কাউকে আল্লাহ তাআলা জানাই না। 2 নম্বরের মধ্যে হচ্ছে ওয়াইনাজিলুল গায়ব। কখন বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, এটার ইলম একমাত্র কে ভালো জানেন? আল্লাহ। আপনারা কি জানেন? জানেন? 3 নম্বরের মধ্যে হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতৃ ঘরের মধ্যে কি আছে আমি কাউকে জানাই নাই। আর 4 নম্বরের মধ্যে হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ আগামীকাল কি জীবিকা উপার্জন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানাই না। আপনি কি জানেন?
আগামীকাল কি উপার্জন করবে জানেন? আরেকটা হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন একদিন জিবরিল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন প্রশ্ন করতেছেন। মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? এই সমস্ত প্রশ্নগুলা জিবরিল আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা একটা করে করতেছেন। ঈমান কি জিনিস? ইহসান কি জিনিস? কিয়ামত কখন সংঘটিত হবে? তখন নবীজি বলেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। হে জিবরিল, কিয়ামত কখন হবে তুমি যেইভাবে জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকেও আল্লাহ তাআলা জানাই না। কিন্তু একটা হাদিস আছে কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে একজন লোক আল্লাহ বললে ওয়ালা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের দিনটা কেমন হবে? কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়ানক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে দুনিয়ার সকল মানুষেরা ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক বিষয়। কিয়ামতের দিনটা অত্যন্ত কঠিন হবে। আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, যেদিন আপন মা নিজের সন্তানের দুধের কথা ভুলে যাবে। যে সমস্ত মহিলা গর্ভবতী কিয়ামতের ভয়ের কারণে তাদের গর্ভপাত ঘটে যাবে। চিন্তা করে দেখেন কত কঠিন। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, কিয়ামতের ভয়াবহতা এমন কঠিন হবে, কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষকে মনে হবে তারা সকলে
হয়েছে। কিয়ামতের বড় হতার কারণে তাদের এই পরিণত হয়েছে। নবীজি বলেন এই কিয়ামতের আগে আমার উম্মতের লোকেরা যখন 15টি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন তাদের উপর আসমানি বড় বড় মুসিবত আসতে শুরু করবে। নাউযুবিল্লাহ। কয়টি কাজ? 15টি কাজ। নবীজি বলেন আমার উম্মতের লোকেরা যখন এই 15টি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন তাদের উপর আসমানি বড় বড় মুসিবতগুলো আসতে শুরু হবে। এবার আমাদের বুঝা প্রয়োজন মুসিবত কয় কারণে আসে? মুসিবত 3টা কারণে আসে। 1 নম্বর হচ্ছে যখন মানুষ, সমাজের মানুষ গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 একেবারে সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে একটু করে ধরেন। কেন ধরেন? আল্লাহ বলতেছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলতেছেন আমার বান্দারা যখন গুনাহ করতেছে আমার এখন মন চায় তাদেরকে কিছু শাস্তি আস্বাদন করাতে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আবার আমার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে নাই মুসিবত কয় কারণে আসে? 3 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যখন মানুষ গুনাহ করে তখন মানুষের উপর মুসিবত আসে। আর 2 নম্বর হচ্ছে মুসিবত আসার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় মানুষকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসিবত আসার 2 নম্বর কারণ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব ভয় দিয়ে, ওয়াল জু'i ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান মাল ফল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে কি মুসিবত আসার? সকলে একটু খেয়াল করুন। 2 নম্বর কারণ হচ্ছে মুসিবত আসার আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে পরীক্ষা করেন মুসিবত দিয়ে। আর 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার মর্যাদা বুলন্দ করার জন্য ইচ্ছা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে মুসিবত দেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة। رسول كريم صلى الله عليه وسلم বলতেছেন তিরমিজি শরীফের হাদিস ما يزال البلاء بالمؤمن والمؤمنة। রাসূলুল্লাহ বলতেছেন ঈমানদার নারী পুরুষের সাথে সব সময় মুসিবত লেগেই থাকে, মুসিবত লেগেই থাকে। ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه, নবীজি বলতেছেন অনেক সময় জানের উপর মুসিবত আসে, ওয়া মালিহি অনেক সময় সম্পদের উপর মুসিবত আসে, ওয়া ওয়ালাদিহি অনেক সময় সন্তানের উপর মুসিবত আসে। সন্তানের উপর যখন মুসিবত আসে, যদি কারো সন্তান মারা যায় তখন আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت له ثلاثة لم يبلغ الحنث إلا أدخله الله الجنة بفضل رحمته إياه। رسول كريم صلى الله عليه وسلم বলতেছেন
মধ্যে মারা যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই সন্তানের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আসলে লাভ না ক্ষতি? লাভ। এক মহিলা সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইজন সন্তান মারা যায়, ফাকারাত ইমরাআতুন মিনহুন্না, এক মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইজন সন্তান মারা যায়, তার মা বাবা কি জান্নাতের মধ্যে যাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা আও ইসনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারো যদি দুইজন সন্তান মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো একজন সন্তান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে জান্নাত দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা আও ওয়াহিদাতুন, যদি কারো একজন সন্তান মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার কলেজার টুকরা বান্দার সন্তানটাকে তোমরা নিয়ে আসলা। ফেরেশতারা উত্তর দেন, ফায়াকুলুনা নাআম, আল্লাহ আমরা তো নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমি তো আমার বান্দার সন্তানকে নিয়ে আসলাম, কিন্তু আমার বান্দা কি বলে? আমার বান্দাকে আমার প্রশংসা করতেছে নাকি আমাকে গালি দিতেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাকা, আল্লাহ তোমার বান্দা তোমার প্রশংসা করতেছে। ওয়াস্তারজা ইন্না লিল্লাহ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দেয়, ক্বালা আল্লাহু তাআলা ইবনুল আবদিহি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করো, জান্নাতের মধ্যে একটা বিল্ডিং তৈরি করো, যার নাম হচ্ছে ওয়াসাম্মুহু বাইতুল হাম। ওই প্রাসাদের নাম হচ্ছে বাইতুল হাম। সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আসলে আপনাকে ক্ষতি? লাভ। মুসিবত কয় প্রকার বলছিলাম? 3 প্রকার। প্রথম নম্বর মুসিবত কেন আসে? গুনাহের কারণে। দ্বিতীয় নম্বর মুসিবত পরীক্ষা করার জন্য। আর তৃতীয় নম্বর মুসিবত বান্দার মর্যাদা বুলন্দ করার জন্য। আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যখন আমার উম্মতের লোকেরা এই 15টি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপর আসমানি মুসিবত আসতে শুরু হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان المغنم دولا। 15টি গুনাহের মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে, সকলে একটু খেয়াল করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গনিমতের মালকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করবে। গনিমতের মাল কাকে বলা হয়? কেউ জানে? এখানে কেউ জানে গনিমতের মাল? গনিমতের মাল বলা হয় অমুসলিম সম্প্রদায়ের সাথে রণক্ষেত্রের মধ্যে জিহাদ করে কাফেরদের যে মালগুলো মুসলমানদের হাতের মধ্যে চলে আসে, এগুলোকে বলা হয় গনিমতের মাল। নবীজি বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের একটা দল গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন,
খেয়ানত করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াদু ইযা তুমিনতুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওগো আমার উম্মতরা তোমরা আমানত পরিপূর্ণ দিয়ে দাও। আমানত এই জিনিসটা আমাদের মধ্যে থেকে বর্তমান উঠে গেছে। নবী এক হাদিসের মধ্যে বলেন আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষেরা 6টি জিনিসের জিম্মাদার বনবে। কয়টি জিনিস? 6টি জিনিসের জিম্মাদার বনবে। নবীজি বলেন আমি নিজেই কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, কত বড় কথা। নবীজি বলেন ইমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমাল লাকুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদার বনে যাও আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এক নম্বরের মধ্যে হচ্ছে উসদুকু ইযা হাদাতুম। নবীজি বলেন যখন তোমরা কথা বলবা একে অপরের সাথে কথা বলবা সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের লোকেরা যখন মিথ্যা কথা বলে মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা ওই ব্যক্তি থেকে 1 মাইল দূরে চলে যায়। কয় মাইল? 1 মাইল দূরে চলে যায়। নবী বলতেছেন ওই জন্য নবী বলতেছেন উসদুকু ইযা হাদাতুম, সব সময় সত্য কথা বলো, জবান দিয়ে গীবত করিও না, জবান দিয়ে গীবত করিও না। এই জবান অত্যন্ত দামি একটা বস্তু। এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য। এই কান দিয়েছেন কোরআন কারীমের তেলাওয়াত শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। কিন্তু আমরা এই কান দিয়ে গুনার কাজ করতেছি, এই চোখ দিয়ে গুনার কাজ করতেছি। নবীজি বলেন 1 নম্বরের কথা হচ্ছে উসদুকু ইযা হাদাতুম, সত্য কথা বলো। 2 নম্বরের কথা হচ্ছে ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা পুরা করো। 3 নম্বরের কথা হচ্ছে ওয়াদু ইযা তুমিনতুম। নবীজি বলতেছেন তোমরা ওয়াদু ইযা তুমিনতুম আমানত পুরা করে দাও। 4 নম্বরের মধ্যে হচ্ছে ওয়াগুদ্দু আবসারাকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দৃষ্টির হেফাজত করো, চোখের হেফাজত করো। চোখের গুনাহ, কানের গুনাহ, এই গুনাহগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় গুনাহ। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, এই 3টা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় বড় গুনাহ। এক সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান নাজাত, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, মুক্তির পথ আমাকে বলে দিন। নবীজি 3টা কথা বলেছেন ওই সাহাবীকে। ওই সাহাবী 1 নাম্বার আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, সংযত করো। ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। ওয়াবিকি আলা খতিআতিক, তুমি গুনাহের জন্য আল্লাহর কাছে কন্ট্রোল করতে পারো। 4 নম্বরের মধ্যে হচ্ছে ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টির হেফাজত করা। 5 নম্বরের মধ্যে হচ্ছে ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করা। 6 নম্বরের মধ্যে হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম, 2টা হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই 6 জিনিসের জিম্মাদার যারা হয়ে যাবে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে যখন আমানতের খিয়ানত বেড়ে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের লোকেরা তোমরা আসমানি গজবের অপেক্ষা করতে থাকো। আর 3 নম্বরের মধ্যে হচ্ছে ওয়াজ যাকাতু মাগরামা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা যাকাত আদায় করাকে জরিমানা মানা করবে, যাকাত দেওয়ার জন্য চাইবে না।
জমা করে রাখে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির তাদেরকে সুসংবাদ দিন। এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলো যাকাত আদায় করে নাই, কিয়ামতের কঠিন ময়দানে তাদের সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবেন, গরম করবেন। গরম করে তাদের কপালের মধ্যে, তাদের পাজরের মধ্যে, তাদের পিঠের মধ্যে দাগ লাগানো হবে এবং বলা হবে হাদা মা কানাজতুম, এগুলো তোমার সম্পদ, ফাযুকু, তোমরা স্বাদ গ্রহণ করতে থাকো, মা কুনতুম তাকনিজুন, এগুলা তোমরা জমা করে রাখছিলা ওই জন্য, দুনিয়ার মধ্যে জমা করে রাখছিলা, যাকাত দাও নাই, আজকে তোমরা স্বাদ গ্রহণ করতে থাকো। এই কথা কে বলবে? আল্লাহ বলবে। ওই জন্য যাকাত আদায় করে দেওয়া, এটা হচ্ছে 3 নম্বর কারণ মুসিবত আসা। ওয়া যাকাতু মাগরুমান। 4 নম্বরের মধ্যে হচ্ছে ওয়া আতাআর রাজুলু যাওজাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা দল থাকবে যারা স্ত্রীর কথা অনুযায়ী চলবে, স্ত্রী যেটা বলবে সেটাই শুনবে। সেরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? আছে কি আছে না? স্ত্রী যেটা বলে সেটাই ঘরের মধ্যে চলে। আহ
হক হচ্ছে মা বাবার হক। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরে বান্দার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের সাথে মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। যদি কোন সন্তানের মা বাবা যদি কাফের হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم فاستفتيت رسول الله صلى الله عليه وسلم قلت قدمت علي أمي وهي مشركة أفأصل أمي قال نعم صلي أمتي بخاري شريف الحديث حضرت أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আমার মা আমার কাছে তাশরীফ আনলেন। আমার মা হচ্ছে মুশরিকা, আমার মা হচ্ছে কাফের। আমি তখন কি করব জানতে পারতেছিলাম না, কারণ সে হচ্ছে কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার মা হচ্ছে কাফের, তিনি আমার কাছে আসলেন, আমি কি তার সাথে সুন্দর ব্যবহার করতে পারবো? ওই সাহাবী যখন প্রশ্ন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আসমা বিনত আবি বকর ক্বালা নাআম সিলি উম্মকি, ও আসমা বিনত আবি বকর তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবা যদি একেবারে ইসলামের বিরোধিতাও করে, এর বড় মায়ের কথা শোনা। হ্যাঁ, একটা মাসআলা জানা থাকা দরকার। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে কোন মা বাবার আনুগত্য করা যায় না। তোমার মা তোমাকে বলতেছে তুমি আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজারি করো, মূর্তি পূজা করো, তখন এই কথা মানা যাবে না। মা বলতেছেন নামাজ পড়িও না, এই কথা মানা যাবে না। মা বলতেছেন রোজা রাখিও না, এই কথা মানা যাবে না। আরেকটা হাদিস শোনাই, ইসলামের মধ্যে মা বাবার মর্যাদা কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারীর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা عنهما قال أقبل رجل إلى نبي الله صلى الله عليه وسلم فقال يبايعك على الهجرة والجهاد في سبيل الله فتبغي الأجر من الله تعالى قال فهل لك من والديك أحد حي قال نعم بل كلاهما قال فتبغي الأجر من الله تعالى قال نعم قال فارجع فأحسن إلى صحبتهما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম ইউবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম জিহাদের জন্য বাইআত গ্রহণ করার জন্য, হিজরতের জন্য বাইআত গ্রহণ করার জন্য। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে প্রশ্ন করলেন ও আমার সাহাবী উদ্দেশ্য কি? ওই সাহাবী বলতেছেন উদ্দেশ্য হচ্ছে পুণ্যের আশায়, সওয়াবের আশায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন ক্বালা ফাহাল লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন। ও সাহাবী ঘরের
سألت النبي صلى الله عليه وسلم قال الصلاة على وقتها حضرت عبد الرحمن بن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما থেকে বর্ণিত একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ তাআলা ওই সাহাবী নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা ওই সাহাবী আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিত আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া সুবহানাল্লাহ সময় মতো নামাজ পড়া নামাজের গুরুত্ব ইসলামের মধ্যে কত ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ নবীজি বলেন মান তারাকা সালাতা ফাকাদ কাফার মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এক হাদিসের মধ্যে নবীজি বলেন ও আমার উম্মতরা ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ নবীজি বলেন হে আমার উম্মতরা তোমরা ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ নামাজ ছেড়িও না যারা ফরজ নামাজ ছেড়ে দেয় নবীজি বলতেছেন ওই ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারি উঠে যায় নাউযুবিল্লাহ বলেন কত বড় কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজি তাদের জন্য কি সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করে যারা নামাজ আদায় করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আবার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা হচ্ছে প্রকৃত মুমিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার রেখেছেন একটা হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ যারা নামাজি যারা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন দুই নম্বর মত হচ্ছে ওয়ারিজকুন কারীম এবং তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের হেফাজত করে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হচ্ছে অধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হুম ফিহা খালিদুন এবং তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল থাকবে সুবহানাল্লাহ নামাজের কারণে কি ফায়দা আরেকটা আয়াত কারীম আপনাদেরকে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা নামাজি যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাদের জন্য পাঁচটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান হাফাযা আলা সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামস খিসাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা নামাজি যারা নামাজ আদায় করে তাদের জন্য পাঁচটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে এক নম্বরের মধ্যে হচ্ছে রাফাউ আনহু দিকাল আইশ আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন সুবহানাল্লাহ দুই নম্বরের মধ্যে হচ্ছে ওয়াযাবাল কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াযাবাল কবর নামাজি ব্যক্তির কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ আরেকটা আমল বলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
করে নিব, 2-3 মিনিট সময় লাগবে মাত্র। সূরাতুল মুলক 3 নম্বরের মধ্যে হচ্ছে ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নামাজি ব্যক্তি তাদের 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। আর আখিরাতের মধ্যে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমলনামা ডান হাতের মধ্যে আসে। আমলনামা ডান হাতের মধ্যে আসছে মানে আপনি জান্নাতের মধ্যে যাবেন। সুবহানাল্লাহ। ওই জন্য নামাজ পড়বেন তো ভাই, নামাজ পড়বেন তো, আমার সাথে ওয়াদা করেন সকলে, আল্লাহ তুমি সকলকে কবুল করো, আমিন। 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেন, 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির ওসিয়ত, আখির ওসিয়ত, আখির নসিহত এটাই ছিল, as-সালাত, as-সালাত, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি তোমরা যত্নশীল হও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজি ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনের সমস্ত গুনাহ মাফ। সাহাবায়ে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, এরপরে কেন আপনি তো লম্বা নামাজ আদায় করেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব না? কিতাবের মধ্যে ঘটনা আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন পড়তেন, এত লম্বা নামাজ আদায় করতেন নবীজি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো ফুলে ফুলে বড় হয়ে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কষ্ট হয়, আপনি এত কেন লম্বা নামাজ আদায় করেন? তখন রাসূলুল্লাহ বলতেছেন, আফালা আকুনা আবদান শাকুরা। এটা হচ্ছে কয় নম্বর পুরস্কার বলছিলাম? 3 নম্বর। আর 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নামাজি কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পরে যারা নামাজি ছিল তারা পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুলসিরাত বিদ্যুতের গতিতে তারা পার হয়ে যাবে। আর 5 নম্বরের মধ্যে হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নামাজি ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة فإن صلحت فقد أفلح وانجح وإن فسدت خاب وخسر। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। রাসূলুল্লাহ বলছেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা। যে ব্যক্তি নামাজ ঠিক থাকবে তার সমস্ত আমল ভালো থাকবে। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। আর যার নামাজ ঠিক থাকবে না, রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তি বিপর্যস্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।